বলো কি ব্যাপার, তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস? এখানে দাঁড়িয়ে থেকে কি হবে? চল আমার গাড়িতে বস, আমি তোকে বাড়িতে নামিয়ে দেবো। না আমি যাব না, আমাকে জাঙ্কুক ভাইয়া নিতে আসবে, আমি তার সাথেই যাব। এ তোর এখন অল্প বয়স, কোথায় তোর বয়সের ছেলেদের সাথে লাইন মারি ঘুরবি তা না, একটা বুটা বেড়ার পেছনে পড়ে রয়েছে। কি পাবি সেই বুড়োটার পেছনে পড়ে থেকে? হ্যাঁ এই তোর কি রে? ও বুড়ো হোক বা জোয়ান হোক সে আমার, তোর কি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি তাই যে তুই তাকে বুড়ো বলছিস? এখান থেকে চলে যা, নাহলে নাকটাকে ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। দিন তখন থেকে ভয়ে ভয়ে চলে গেল। সে তো প্রচন্ড পরিমাণে রাগ হয়েছে। কি দরকার ছিল দিন এরকম করে তাকে বলার? সে তো ভালো মতন জানে সে জাঙ্কুক ভাই আগে কতটা ভালোবাসে, তারপরে এরকম করে কেন বলছে? জাঙ্কুকে ফোন দেয়, জাঙ্কুক ফোনটা রিসিভ করেই বললো আমি আজকে আনতে যেতে পারবো না, সে তুই বাড়ি চলে যা। সে তো প্রচন্ড পরিমাণে রাগ হয়ে গেল। সে তো ওখানে একটা রেস্তা নিয়ে বাসা অব্দি পৌঁছে গেল। বাসার ভিতরে ঢুকে জিন বলল কি ব্যাপার তুমি এত রেগে আছো কেন? তার সাথে ঝামেলা করেছো তো? সে ব্যাগটাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার রুমে চলে গেল। জাঙ্কুক সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে, জাঙ্কুক তুই এসেছিস? এ কোথায় মানুষ? তে তার রুমে রুমে রাগ করে বসে আছে, সেই যে কলেজ থেকে এসেছে এখনো পর্যন্ত কিছু খায়নি। ঠিক আছে মানুষ, তুমি খাবারটা দাও, আমি গিয়ে ওকে খাইয়ে দিয়ে আসি। ঠিক আছে তুই দাঁড়া, আমি দিচ্ছি। খাবারটা দেওয়ার পর জাঙ্কুক চলে যাচ্ছে। দিন বললো দিনকে দিনটা বেয়াদব হয়েছে মেয়েটা, আরো দিয়ে দিয়ে আরো তোরা মাথায় তো, তাহলে সবারই কথা শুনবে। জাঙ্কুক তের রুমে যায়, রুমে গিয়ে দেখে সে খাটের মধ্যে চুপ করে বসে রয়েছে। জাঙ্কুক বললো কি ব্যাপার তুই খাসনি কেন? কেন খাবো আমি? তুমি আমাকে আনতে যাওনি কেন? আমার অনেক কাজ ছিল তো, তার জন্য তো যেতে পারিনি। কাজ ছিল নাকি ইচ্ছা করে যাওনি যাতে আমাকে আনতে হবে বলে? এরকমটা কেন করছিস? খাবো না, আগে ভালোবেসে বলো ও খেয়ে নাও তাহলে খাবো। দিনকে দিন বেয়াদবটা একটু বেশি বেড়েছে না? বাড়বেই না, একটাই তো বল, চারটে পাঁচটা করি না, তাই যে বেয়াদব বাড়বো না? এরকম কথা বলিস না, মামা আমি শুনতে পেলে আমাকে খারাপ বলবে। আচ্ছা মামার কথাই ভাবো, আমার কথা ভাবতে হবে না তোমাকে। কে বলেছে আমি তোর কথা ভাবি না? আমি তোর কথা ভাবি তো, দেখ তোর জন্য খাবার এনেছি, খেয়ে না। খাবো বললাম তো, একটা শর্তে, তুমি আমাকে ভালোবেসে বলো বউ, তাহলে খাবো। পারবো না বলতে? পারবো না আমিও খেতে। আমি কিন্তু মারবো বলে দিচ্ছি। ঠিক আছে মেরে দেখো, মারতে পারবে আমাকে তুমি? তুই ভালো মতন জানিস আমি তোকে মারতে পারি না, তার জন্য তুই আরো বেশি বিয়াদবি করিস তাই না? হ্যাঁ করবো, আমি বিয়াদবি করবো আর তোমাকে সেটা দেখতে হবে। খেয়ে নে বাবু, আমার ভালো লাগছে না, আমি নিজের রুমে যেতে চাই। যাও না, বারণ কে করেছে? কে বলেছিল আমার কাছে খাবার নিয়ে আসতে? আমি খাবো না, তুমি আমাকে আনতে যান, তারপরে তুমি আমাকে সারাদিন একটা কল করনি, মেসেজ করনি, আর এখন আমি বউ বলতে বলছি সেটাও বলছো না। খাবো না আমি, তুমি খাবার নিয়ে চলে যাও। বাবু শোন, আমি বাবু টাবু শুনতে চাইনি তো, আমি বউ ডাক শুনতে চেয়েছি, বউ বলো আমাকে। আচ্ছা ঠিক আছে ফাইন, বউ। আচ্ছা ভালো বেশি, আরেকবার বলো। তুই একবার বলতে বলেছিস, একবার বলেছিস, দ্বিতীয়বার পারবো না বলতে। ঠিক আছে খাইয়ে দাও, আর এত দেরি করলে কেন? কোচিং এ গেছিলাম তো, এক্সট্রা ক্লাস ছিল আর একটু কাজও ছিল তাই দেরি হলো। আর তুই কেন খাসনি? এরকম করে না খেলে শরীর খারাপ করবে তো, তুমি এরকম করলে আমি আমার শরীর খারাপ করে দেবো বলে দিচ্ছি। এই বিয়াদবি গুলো একটু কম করলে হয় না? কেন বিয়াদবি করবো না? তুমি তো সব বুঝতে চাও না, তাহলে তো আমাকে বিয়াদবি করতেই হবে। তুই যেটা চাইছিস সেটা কোনোদিন হবে না, ওটা হবারও নয়। কেন হবার নয়? তুই জানিস আমি তোর থেকে কত বয়সে বড়? হ্যাঁ আমি জানি, আমি জানি বলেই তোমাকে বলছি। বয়সে বড় বলে কি আমাকে বিয়ে করা যাবে না, নাকি আমাকে ভালোবাসা যাবে না? এরকম কথা বলিস না, মামা মামি শুনতে পেলে আমার উপরে রাগ করবে আর তোর উপরে রাগ করবে। আমার তুমি বলতে কি চাইছো? মামা মামির ভয়ে আমাকে তুমি ভালোবাসতে না। আমি তোকে ভালোবাসি কবে বলেছি? তুমি ভালোবাসো না সেটাই তো কবে বলেছো। এখন বলছি আমি তোকে ভালোবাসি না। খাওয়া হয়ে গেছে, চুপ করে শুয়ে পড়, নাহলে বকবো। ঠিক আছে শুয়ে পড়ছি, কিন্তু হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করবো, আর এটা আমি সবসময় বলবো। এটা বলে সে শুয়ে পড়ে। তোমাদেরকে এবার পরিচয় করে দিই, আমাদের গল্পের নায়িকা সে হলো আরএম আর জিনের একমাত্র মেয়ে। আমাদের গল্পের নায়ক জাঙ্কুক। জাঙ্কুকের যখন 12 বছর বয়স তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। জাঙ্কুকের আপন বলতে কেউ ছিল না, শুধু আরএমরা ছাড়া। আরএম যখন দেখলো যে তার বোন আর বোনের বর মারা গেছে, জাঙ্কুককে এখন কে মানুষ করবে? তাই আরএম গ্রামে গিয়ে জাঙ্কুককে ওখান থেকে নিয়ে আসে। এদিকে সে অনেক ছোট ছিল, তার মা বাড়ির সমস্ত কাজ করতে বলে সে ঠিক মতন টাইম দিতে পারতো না। জাঙ্কুককে সে ছোটবেলা থেকে খাইয়ে দিত, চান করিয়ে দিত, আবার কান্না করলে চুপ করিয়ে ঘুম পাড়িয়ে দিত। এরকম করে জাঙ্কুক 24 ঘন্টা তার পাশে থাকতো। সে যখন আস্তে আস্তে বড় হলো তখন জাঙ্কুকের প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করতে লাগলো। জাঙ্কুকের প্রতি দুর্বলতা হয়ে গেল। জাঙ্কুক যখন বুঝতে পারলো যে সে তাকে ভালোবেসে ফেলছে বা ভালোবাসে, তখন জাঙ্কুক এর কাছ থেকে দূরে যেতে লাগে। কিন্তু আমাদের গল্পের নায়িকা
সে কি এত সহজে জাঙ্কুককে দূরে যেতে দেবে? না, যেতে দেবে না। সে সমস্ত বন্ধু বান্ধব কাজ কর্ম সব ছেড়ে 24 ঘন্টা চেষ্টা করতো জাঙ্কুকের সাথে টাইম কাটানোর। কিন্তু জাঙ্কুক সেই সুযোগটা ওকে আস্তে আস্তে দিচ্ছিল না। কিন্তু সে কি করবে? সে তো তার বিয়াদবি আরো বাড়িয়ে দিল। জাঙ্কুককে ভালোবাসে সে, এটা তো জাঙ্কুককে মানতেই হবে, বয়স যতই হোক। জাঙ্কুক তার মামা আর মামিকে কষ্ট দিতে চায় না। যতই হোক, তার ছোটবেলা থেকে তাকে মানুষ করেছে। তারা যদি জানতে পারে এর সাথে রিলেশনে রয়েছে, তারপরে যদি রাগ আর অভিমান জাঙ্কুককে দেখায়, তাহলে জাঙ্কুক কি করবে? জাঙ্কুকের তো আপন বলতে কেউ নেই মামা মামি ছাড়া। তাই জাঙ্কুক চেষ্টা করে তের কাছ থেকে দূরে থাকার জন্য। কিন্তু আমাদের তের চেষ্টা করে জাঙ্কুকের কাছাকাছি যাওয়ার জন্য। এরকম করে দিনগুলো খুব ভালোই যাচ্ছিল তের আর জাঙ্কুকের। সকালবেলায় তে ঘুম থেকে উঠে বলল, আম্মু আম্মু, জাঙ্কুক কোথায়? জাঙ্কুককে তো দেখতে পাচ্ছি না। আজকে তো শুক্রবার, আজ কোথায় গেছে? কি রেখে তুই কি দিনকে দিন বিয়াদব হয়ে যাচ্ছিস রে? হ্যাঁ, তুই কি তার আম্মু নাকি তার আপু রে? তাই তার নাম ধরে ডাকছিস কেন? সে তো তোর থেকে বড়, দেখি ভাইয়া বলে ডাকা যায় না? হ্যাঁ, বিয়াদব মেয়ে। ভাইয়া মাই ফোট, কোথায় গেছে সেটা বলো। সকালবেলায় মনে হয় কোচিং এ গেছে। সকাল সকাল কিসের কোচিং? হ্যাঁ, কোচিং এ যাওয়া বার করছি। ভাবলাম আজকে একটু ঘুরতে যাবো, ঠিক থাকে তাহলে পালিয়ে গেল আমাকে রেখে। জাঙ্কুকটা ফোন দেয়ছে। জাঙ্কুক ফোনটা রিসিভ করতে সে বললো, কি ব্যাপার? আমাকে না জিজ্ঞেস করে কোথায় গেছো? আমার সাথে একটাবারও দেখা করোনি, আমার ঘরে আসোনি, আমাকে দেখতেও তো আমি তোমার মুখটা। হয়েছে তা কি? কি বলছিস তুই বুঝতে পারছিস? আমি কি বলছি আমি বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো? একটু বেশি বিয়াদবি হয়ে যাচ্ছে না? বিয়াদবি কি দেখলে তুমি? হ্যাঁ, বিয়াদবি কি দেখলে? আমার সাথে দেখা না করে যাওয়ার সাহস কি করে হলো তোমার? আজকাল দেখছি একটু বেশি আমাকে রোকটোক করছিস। হ্যাঁ, করতেই পারি, করবো না কেন? আমি করবো না তো কে করবে? হ্যাঁ, কোন অধিকারে করছিস? কোন অধিকারে করছিস তুমি জানো না? হ্যাঁ, জাঙ্কুকের সাথে কথা বলছিল আর কিচেনে গিয়ে ওপরের ড্রয়ার থেকে বিস্কুটের কৌটো বাড়ছিল। ড্রয়ারটা একটু বেশি উঁচু ছিল, তাই সে ঠিক মতন হাত পাচ্ছিল না। পাটাকে উঁচু করে ড্রয়ারের ভিতর থেকে কৌটোটা বার করার চেষ্টা করছিল। এদিকে তার উপরে একটা বড় আটার ডিব্বা রাখা ছিল। ড্রয়ারটা হিলছিল বলে ডিব্বাটা তার মাথার মধ্যে এসে পড়ে আর সে চিল্লিয়ে ওখানে অজ্ঞান হয়ে যায়। জিন দৌড়ে এসে বলল, কি হয়েছে? তুই এরকম করছিস কেন? তুই কথা বল। ফোনের ওপাশ থেকে তেকে বলল, কি হয়েছে? তুই কথা বলছিস না কেন? কি হয়েছে? জাঙ্কুক বাবা, তুই অজ্ঞান হয়ে গেছে, তোর মামা বাড়িতে নেই, আমি যে কি করবো, আমার খুব ভয় লাগছে। তুমি টেনশন করো না মামি, আমি এক্ষুনি আসছি। জাঙ্কুক এসে তেকে হসপিটালে নিয়ে যায়। হসপিটাল থেকে ইঞ্জেকশন দিয়েছে আর সেলাইন চলছে। তের এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি, তার বেডে শুয়ে রয়েছে। জাঙ্কুক জিনকে ধরে দাঁড়িয়ে রয়েছে। ডক্টর বলল, এই মেয়েটা কি খাওয়া দাওয়া করে না নাকি? এর তো বিপি একদম লো, একে একটা দিন আমি রাখতে চাই অবজেকশন। ও এমনিতে ঠিক আছে, কালকে সকালে ওকে আমি ছেড়ে দেবো। যে কোনো একজন থাকতে পারো এখানে, আর একজন চলে যেতে পারো। মামি, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে রেস্ট নাও। আমি তেকে নিয়ে কালকে বাড়ি আসবো। আঙ্কু, তুমি বাড়ি চলে যাও, আমি তের কাছে রয়েছি। না মামি, তুমি বাড়ি চলে যাও, আর টেনশন করো না, আমি তেকে নিয়েই কালকে ফিরবো। দিন ওখান থেকে চলে যেতে জাঙ্কুকের হাতে হাত দিয়ে বলো, বিয়াদব মেয়ে কোথাকারে একটা, নিজের খেয়ালও ঠিক মতো রাখতে পারে না। তোর কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, সেটা তুই ভালো মতন জানিস, তারপরেও তুই এরকমটাই করিস। জাঙ্কুক এটা বলে কান্না করে দেয়। এর জ্ঞান ফিরে গেছে। সে উঠে বলল, জাঙ্কু, আমি ঠিক আছি, দেখো সুস্থ আছি, তুমি কান্না করো না, তোমার কান্না আমি যে দেখতে পারি না। এই বিয়াদব মেয়ে, কান্না যখন দেখতে পারিস না তাহলে এরকম কাজ করিস কেন? নিজের ক্ষতি করিস কেন? নিজের ক্ষতি কোথায় করলাম আমি তো নিজের ক্ষতি করিনি। ভালোই হবে, নিজের ক্ষতি হবে, তুমি তো অন্তত আমার কাছে থাকবে। এরকম কথা কোনোদিন বলবি না। আচ্ছা, বলবো না। বলো, তুমি আমাকে ভালোবাসো? না, আমি তোকে ভালোবাসি না। জাঙ্কু, বলো না তুমি আমাকে ভালোবাসো। এরকম কথা বলা বন্ধ করবি? কেন বন্ধ করবো? আমি তোমাকে ভালোবাসি, আর তুমি সেটা বুঝো না বোঝা ধ্যান করো। করে কিছুদিন কেটে গেল। জাঙ্কুক দিনকে একদিনকে বলল, মাম্মি, কালকে আমি গ্রামে যেতে চাই। দোলতলার মাঠটা আব্বু বলেছিল সরকারকে দিয়ে দেবে বাচ্চাদের স্কুল বানানোর জন্য। আপন বলতে তো এখন কেউ নেই, তাই আমারই সিগনেচার লাগবে। তাই আমি কালকে ভোর ভোর বেরিয়ে যাব। রামু কাকাকে ফোন করে বলে দিয়েছি আমাদের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। ঠিক আছে জাঙ্কুক, কালকে যাবে যখন বলছো দেখা করে যেও আমার সাথে। আম্মু, আমি যাব না। তোমাকে যেতে হবে না। জাঙ্কুক, আমি যাব তোমার সাথে গ্রামে। তোমাদের গ্রামে কতদিন যাইনি। আমি কোন ছোটবেলায় গেছিলাম একবার তোমাকে আনতে, তারপরে তো আর যাওয়াই হয়নি। আমার না গ্রামে যেতে খুব ভালো লাগে। প্লিজ আম্মু, আমি যাব না। বললাম তো যেতে হবে না। প্লিজ আম্মু, আমি যাব। আচ্ছা ঠিক আছে জাঙ্কুক, ঠিক আছে জাঙ্কুক, তো এখন কলেজ ছুটি আছে, তাহলে কদিন তুমি আছে মিলে গ্রাম থেকে ঘুরে আসো। আচ্ছা ঠিক আছে মামি। তো খুবই খুশি। জাঙ্কুকের সাথে সে একলাই ঘুরতে যাবে। গ্রামে তো এখন বলতে কেউ নেই, শুধু জাঙ্কুক আর ওই থাকবে। জাঙ্কুকের একটু ভয় লাগছে। মেয়েটা যাচ্ছে ঠিক কথা, কিছু হলে তো শুধু ধমকানি দেখে আর আমার কাছে কাছে আসার চেষ্টা করে। তারপরে কিন্তু সকালবেলায় ভোর ভরতে আর জাঙ্কুক বেরিয়ে পড়ে গ্রামের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছানোর পর তো খুবই ভালো লাগছে। রাজমহলের
জমিদারি বাড়ি ছিল না, জমিদারি বাড়ি ছিল। সেই বাড়িটায় আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে জাঙ্কু কাটতে যাবে বলে। জাঙ্কু কাটতে বাড়ির মধ্যে গিয়ে একটু রেস্ট নিয়ে চলে গেল দোলতলার মাঠে। সবার সাথে কথাবার্তা বলার পর জাঙ্কু সাইন করে দিল। তো খুব ভালো লাগছে বাচ্চাদের সাথে খেলতে, খোলামেলা জায়গা, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। জাঙ্কুকে তের দিকে তাকিয়ে দেখলো তে বাচ্চাদের সাথে খেলছে। জাঙ্কু বড়দের সাথে একটু কথাই বলছিল, কতদিন পর সেই জমিদার বাড়িতে ফিরে এসেছে। মানে জাঙ্কুকের পরিবারের অনেক নাম ডাকছিল, জাঙ্কুকের সাথে সবাই কথা বলছিল। কোথা থেকে একটা মেয়ে এসে জাঙ্কুকে বলল, আরে জাঙ্কুক ভাইয়া কেমন আছো? গ্রামে থেকে চলে যাওয়ার পর একবারও হয়তো গ্রামের কথা মনে পড়ে না, বলো আমাদের কথা মনে পড়ে না? আমাকে তুমি চিনতে পারছো নাকি ভুলে গেছো? আমার মনে হয় নামটাও মনে নেই তোমার। আরে না, আমি তোমাকে ঠিক চিনতে পারলাম না, তোমার নাম কি? মেয়েটা তার নাম বললো। জাঙ্কু তার সাথে হেসে হেসে কথা বলছে, সেটাই লক্ষ্য করছিল। তের মোটেই ভালো লাগছিল না জাঙ্কুকের সাথে কেউ এরকম করে হেসে হেসে কথা বলুক। সে একটু কাছে গিয়ে জাঙ্কুকে আর মেয়েটাকে দেখছিল। মেয়েটা জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুকের সাথে কথা বলছিল। সে তো আর সহ্য হলো না, সে গিয়ে ওর হাতটা ছাড়িয়ে জাঙ্কুকের হাত ধরে বললো, চলো বাড়ি যাবো। জাঙ্কুক বলল, কি ব্যাপারতে? কি হলো তোর আবার? আমার কিছু হয়নি, আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না। একটু দাঁড়া, এদের সাথে একটু কথা বলে নি। না না, তোমাকে কারোর সাথে কথা বলতে হবে না, এক্ষুনি চলো তো এক্ষুনি চলো। সে আর জাঙ্কুকের কথা শুনলোই না। জাঙ্কুকে হাত ধরে ওখান থেকে টেনে টেনে নিয়ে চলে গেল বাড়ির মধ্যে। জাঙ্কুক বাসার মধ্যে ঢুকে থেকে বললো, হয়েছেটা কিতে? আজকাল দেখছি সব জিনিসে আমাকে একটু বেশি নজরদারি করছিস, আর কারোর সাথে মিশতে দিচ্ছিস না। হ্যাঁ, তুমি কারোর সাথে মিশবে না। ওই মেয়েটা তোমার সাথে কথা বলছিল ঠিক কথা, কিন্তু তোমার গায়ে হাত দেবে কেন? তোমার গায়ে কেউ হাত দেবে না, বুঝেছো? কে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বেশি বেশি হয়ে যাচ্ছে। আমি তো কোনো সময় হাত দিলে তোমার রাগ হয়, তাহলে অন্য কেউ হাত দিলে কেন তোমার রাগ হয় না? তার মানে তুমি চাইছিলে যে ওই মেয়েটা তোমার গায়ে হাত দেবে। তোমার সাথে ওর কি সম্পর্ক আছে? কি করছিলে তোমরা এতক্ষণ ধরে? কি বলছিলে তোমরা? একটু বেশি জিয়াদাবি হয়ে আছে, এগুলো কিন্তু আমি সহ্য করবো না। তুমি সহ্য করো না করো, তোমার গায়ে কেউ হাত দেবে না। ওই মেয়েটা হাত দিচ্ছিল মানে তুমি তাকে বলেছিলে তোমার গায়ে হাত দেওয়ার জন্য, তাই না? তার মানে তুমি একটু পরে তার গায়ে হাত দিতে। জাঙ্কুকের আর সহ্য হলো না, জাঙ্কুক একটা থাপ্পড়ই বসিয়ে দিল পেটে। সে গালে হাত দিয়ে রুমে চলে গেল কান্না করতে করতে। জাঙ্কুক বুঝতে পারলো সে এখন কি করেছে। এর এখন মাথাতে রাগ উঠে আসে। সে যদি এখন কিছু করে বসে তাহলে জাঙ্কুক কি করবে? জাঙ্কুক দৌড়ে গিয়ে তেকে বললো, সে দরজা খোল। সে তো কোনো কথাই শুনছে না, সে প্রচন্ড পরিমাণে কান্না করছে। জাঙ্কুকের তো প্রচন্ড ভয় লাগছে। জাঙ্কুক দরজাটা ধাক্কা মেরে প্রায় ভেঙে যায়। জাহিসি নাচে খাটের মধ্যে ছুরিটা হাতে নিয়ে বসে রয়েছে। জাঙ্কুক বললো, ছুরিটা ফেলে দিতে। না, আমি ফেলবো না। তোমার যখন আমার প্রতি কোনো মায়া দয়া নেই, আমার প্রতি কোনো মানে কিছুই নেই, তাহলে আমরা বেঁচে থেকে ছিলাম, আমার মরে যাওয়াই ভালো না?